হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো? নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। বিডি ডিজিটাল ব্লগে প্রতিনিয়ত যারা দেশ বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের দিনটি হচ্ছে পয়লা বৈশাখের সকালবেলা। আজকে আমাদের ভোরের পাখির একটি টিম, যেটা তোমরা এর আগেও ভিডিও দেখেছো, সেটির একটি প্রোগ্রাম রয়েছে। সকালবেলা আমরা সবাই ওয়ার্ম আপ করব এবং 7.5 কিলোমিটার আমরা দৌড় প্রতিযোগিতা করব। সবাই সেটাতে অ্যাটেন্ড করেছে, প্রায় 150 লোক। দেখতেই তো পাচ্ছ কিভাবে সবাই একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে। কিছুক্ষণ পরেই কিন্তু দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, আর সেটাতে আমিও অ্যাটেন্ড করেছি। আমি একজন ফার্মাসিস্ট। শারীরিক সুস্থ থাকার জন্য এক্সারসাইজটা কিন্তু খুবই জরুরি। নিয়মিত ব্যায়াম করা, নিয়মিত এক্সারসাইজ করা, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য খুবই জরুরি। অনেকে এটাকে গুরুত্ব দেয় না। ফিজিক্যাল এক্সারসাইজ এটা গুরুত্ব না দিলে একটা সময় এমন হবে, বয়স না হতেই মনে হবে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় একটি নিয়ামত, তাই নিজের সুস্থতাকে নিজেকেই রাখতে হবে। তুমি যে কাজই করো না কেন, এক্সারসাইজটা কিন্তু আলাদা একটা বিষয়। এই যে দেখো, বৃদ্ধ লোকটি কি সুন্দরভাবে একটি ব্যাক সাইডের এক্সারসাইজ করছে। এতে করে কিন্তু হার্ট, লিভার, পাকস্থলী এই সমস্ত কিছুই কিন্তু ভালো থাকবে। আর এক্সারসাইজ করতে কিন্তু ছোট বড় বয়সের কোনো প্রয়োজন হয় না। তুমি যে অবস্থায় থাকো না কেন, তুমি যাই করো না কেন, তোমাকে কিন্তু প্রতিনিয়ত এক্সারসাইজ করতেই হবে। প্রায় সময় বিভিন্ন পেশেন্টরা ফোন করে বলে যে ভাইয়া, ডাইজেস্টের প্রচুর প্রবলেম হচ্ছে, খাবার খাচ্ছি বাট বাথরুম হচ্ছে না, কি করব? পেট ব্যথা করে, অস্বস্তিকর, রাতে ঘুম আসে না। অ্যাকচুয়ালি এই ডাইজেস্ট প্রবলেমটা কিন্তু খুবই মারাত্মক একটি প্রবলেম। শুরু হওয়ার পথে আমাদের দৌড় প্রতিযোগিতা। কিছুক্ষণের মধ্যে আমাদের সমস্ত বন্ধুরা একত্রিত হয়ে দৌড় প্রতিযোগিতা শুরু করবে। আর এই প্রতিযোগিতায় কিন্তু অনেক মজার অনেকগুলো ইভেন্ট রয়েছে। আর আমি পুরো ভিডিওতে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এই প্রতিযোগিতাটি কতটা এনজয়েবল ছিল এবং এটা কতটুকু দরকার। এটা তোমরা সরাসরি না দেখলে কখনোই বুঝবে না। বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের ক্লায়েন্টরা চলে এসেছে, প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দৌড় প্রতিযোগিতাটি শুরু হয়ে যাবে। পানাম সিটি সোনারগাঁয়ের একটি ঐতিহ্য জায়গা, আর সেখান থেকে এই প্রতিযোগিতাটি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। মুফতি আলামিন সাহেব, যিনি ভোরের পাখির অন্যতম একজন সদস্য। والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم।
দৌড় দিতে হবে অনেক দৌড় যদি তুমি সুস্থ থাকতে চাও। দৌড় এমন একটি ব্যায়াম, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন কমসে কম 1 থেকে 2 ঘন্টা প্রত্যেকটা মানুষেরই দৌড়ানো উচিত। ভোরের পাখি এই সংগঠনটি দীর্ঘদিন ধরে পানাম সিটিতে এই ধরনের প্রতিযোগিতামূলক কাজ করে আসছে। সারা বাংলাদেশের বিভিন্ন ইভেন্টে ওনারা জয়েন্ট হন, যদিও এটি কিন্তু স্বল্প পরিসরে এখন বর্তমানে, তবে তাদের মূল লক্ষ্য হচ্ছে পুরো বাংলাদেশ ইভেন কি দেশের বাহিরেও এটিকে ছড়িয়ে দেওয়ার জন্য। কারণ সুস্থতা মানুষের জন্য খুবই জরুরি। মানুষ মেডিসিন খেতে খেতে অসুস্থ হয়ে যাচ্ছে। কথা বলতে বলতে আমাদের দৌড় কিন্তু শুরু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমরা দৌড়াচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশেই পানাম সিটি, ঐতিহ্যবাহী একটি জায়গা। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসে ভিজিট করার জন্য, দেখার জন্য পুরনো রাজার বাড়ি। এটিকে বলা হয় পানাম বাজার। সকালবেলায় শাক সবজি, দুধ, মাছ, মাংস সব কিছুই কিন্তু এখানে ওঠে এবং খুব কম দামে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন দৌড়ের প্রতিযোগিতায় প্রায় মিডল পর্যায়ে আমরা কিন্তু চলে এসেছি। 7.5 কিলোমিটার কিন্তু আমাদেরকে দৌড়াতে হবে। যদি একটু কষ্ট হচ্ছে দীর্ঘদিন পর, কিন্তু দৌড়াতে তো হবেই, তাই না? দৌড়াতে দৌড়াতে আমাদের প্রথম ধাপ কিন্তু আমরা পার করে ফেলেছি। এখন কিন্তু আমাদের সেকেন্ড স্টেজে আমরা যাব। এই যে চলে এলাম সেকেন্ড স্টেজে। এই ভিডিওটা একটু তাড়াতাড়ি করছি, এখানে তো লং ভিডিও কিন্তু সবাই দেখতে পছন্দ করে না। তো এইখানে আদা রয়েছে, লেবু রয়েছে, তারপরে হচ্ছে আপনার তরমুজ রয়েছে, কলা রয়েছে, ইভেন কি খাওয়ার স্যালাইন গুলিয়ে রেখেছে আমাদের জন্য, যাতে করে আমরা এরকমভাবে শক্তি অর্জন করে বাকি রাস্তাটা পার হতে পারি। এখানে প্রায় আমরা 4-5 কিলোর মতো কিন্তু অলরেডি হয়ে গেছে, আর 2-3 কিলোর মতো রয়েছে। 7.5 কিলো হলেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া, অর্থাৎ এটার পরে দ্বিতীয় পর্বে থাকবে আমাদের পয়লা বৈশাখের যে সকালের খাবার, অর্থাৎ পান্তা ভাত, ইলিশ। এটা আপনাদেরকে দেখাবো, আপনারা অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যেই সেই পর্বটি চলে আসবে। দেখতে দেখতে ফাইনাল স্টেজের কাছাকাছি আমরা চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। তো এইখানে হচ্ছে সবসময় যে দৌড়াতে হবে বিষয়টা এরকম না, আপনি চাইলে হেঁটেও কিছুটা দূর দিতে পারেন, তবে অবশ্যই গাড়িতে কিন্তু ওঠা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, আপনার তো অনেক ভালো হাঁটলেন, লাগতেছে। মাশাআল্লাহ। তো আসলে এই সংগঠনের সাথে আপনি কতদিন ভোরের পাখি? আমি ভোরের পাখি সংগঠনের সাথে অনেকদিন যাবতই আছি। আচ্ছা আচ্ছা। আর আমি এই ভোরের পাখি সংগঠন থেকে আরেকটা করছিলাম, ম্যারাথন করছি কুমিল্লাতে, আচ্ছা আচ্ছা আচ্ছা। গোমতীর পারে। হুম তো গিয়েছিলাম। তো এখন এখানে কতজনের আমাদের মানে 120 জন প্লাস। 120 জন। তো সকাল কটা থেকে? 6:30 রান শুরু হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আমরা পৌঁছে পৌঁছে গেছি। গেছি। জি, আমার আমার কাছেও 1 মিনিট লাগবে। 1 মিনিট লাগবে, আমার কাছেও ভালো লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ। আর এটা তো দরকার, কি মনে করেন? জি অবশ্যই, আমাদের সোনারগাঁর মধ্যে যাতে আরো ভালো আয়োজন হয়, সবাই যেন এটাতে অ্যাটেন্ড করে, সবাই যেন এটাতে। অবশ্যই। আর সারা বিশ্ব যাতে জানে আমাদের সোনারগাঁও সম্পর্কে, এরকম হ্যাঁ। ম্যারাথন আয়োজন যেন সব জায়গায় হয়, আর শরীরও ভালো থাকে। সেটাই। আশা করি হ্যাঁ। আমাদের সোনারগাঁও আবারও আয়োজন হবে হুম, বড় পরিসর। ঠিক আছে। এই যে এখন আমাদের সকালবেলা খাওয়ার পালা। আমরা স্টেজ ফুল করেছি আলহামদুলিল্লাহ, 7.5 কিলোমিটার।
এখন আমাদের খাওয়া চলছে, পান্তা ভাত, গরম ভাতও আছে, এখানে আলুর ভর্তা আছে, বেগুন ভাজি আছে। এই যে দেখুন আমি আস্তে আস্তে নিচ্ছি, বেগুন নিচ্ছি, তারপরে হচ্ছে পান্তা ভাত নিচ্ছি, আলু ভর্তা নিচ্ছি। আসলে খাবারটা যে কী পরিমাণ টেস্ট হয়েছিল এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, ঠিক আছে। আরও এনার্জি লস হয়েছে, দৌড়িয়েছি, তো সব মিলে কিন্তু অসাধারণ ছিল আমাদের এই প্রোগ্রামটি। সমস্ত বন্ধুরা দৌড়ে পার হয়ে চলে এসেছে, অর্থাৎ ইভেন্ট শেষ করেছে। তারা কিন্তু এখন খাওয়া নিয়ে খুবই ব্যস্ত। আর এত সুস্বাদু খাবার, এত মজার ডালটা হয়েছে। তো আমি প্রথমে তো পান্তা ভাত পেঁয়াজ নিচ্ছি, এখান থেকে পান্তা ভাত খাচ্ছি, সাথে কাঁচামরিচও নিয়েছিলাম এবং শুকনো মরিচও নিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো সব মিলিয়ে খাচ্ছি, আলহামদুলিল্লাহ সেই স্বাদ কি বলবো, আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, পয়লা বৈশাখেই যে পান্তা ভাত খেতে হবে এরকম না, আপনি চাইলে বাসায় যে কোনো সময় পরিবারকে নিয়ে বিভিন্ন খাবার কিন্তু আপনারা খেতে পারেন, তার মধ্যে পান্তা ভাতটাও কিন্তু মাঝে মধ্যে রাখতে পারেন। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের খাওয়ার পালা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদের যারা প্রতিযোগিতা পাশ করেছিল তাদের মেডেল কিন্তু দেওয়ার সময় চলে আসছে। প্রায় 150 লোক, তো আস্তে ধীরে সবাই আসছে, খাচ্ছে, অনেকে দেরি করে আসছে, কারণ একসাথে তো সবাই আসতে পারেনি। তো তারা তাদের খাবারগুলো নিচ্ছে, খেয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের মেডেলের যেই অনুষ্ঠানটি, অর্থাৎ মেডেল দিবে, পুরস্কার দিবে, সেটি আমরা অ্যাটেন্ড করব। ভাই খাবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। গরম ভাত দিয়ে ডাল দিয়ে খাইতে হবে কেউ? ভালোই তো দৌড়ালেন, পুরো 7 কিলোমিটার। আমাদের 7.5 কিলোমিটার দৌড়ালাম, রান করলাম, তার পুরস্কার এখন পাবো। যারা 7.5 কিলোমিটার রান শেষ করছে তাদের জন্য খাওয়া শেষ হয়েছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সবাই এই দিকটা গেট বরাবর যেটা আছে মেন গেট, আমরা সবাই বিপ্লব কিন্তু সবাই কিন্তু কষ্ট করে আসে। বিপ্লব কিন্তু অনেক, সবাইকে অনুরোধ করবো এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ফরিদকে। আসলে অনেকেই তারা দিচ্ছে সংক্ষিপ্ত করার জন্য। হ্যাঁ, এখন আমরা আমাদের এখন শেষ বক্তা আমাদের আব্দুল আলামিন তুষার। আমাদের সংগঠনের একজন স্পন্সর এবং কি রাহে কাবাবের স্বত্বাধিকারী, উনি কিছু অনুভূতি প্রকাশ করবে আমাদের এই ইয়ার থেকে। মুফতি আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো লাগতেছে আমার কাছে আজকে। আমি মনে করি যে প্রতিদিন সকালবেলা 1 ঘন্টা সময় দেওয়ার দরকার। আর সুন্নত কি? সুন্নত হলো তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং সকালবেলা উঠে ফজর নামাজ পড়া। আমরা সকালে আজ থেকে নিয়ত করি, এই নববর্ষ থেকে শুরু করে
যতদিন আল্লাহ তাআলা বাঁচায় রাখে, যাতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি ইনশাআল্লাহ। এবং সকালবেলা আমরা শুধু ঘুম থেকে উঠে দৌড়ে ব্যায়াম নয়, সকালবেলা আমরা ফজর নামাজ সুন্দরভাবে আদায় করে ইনশাআল্লাহ আমরা সকলেই আমাদের শরীরের জন্য আমরা একটু সময় দেব ইনশাআল্লাহ। আর সকলের জন্য আমরা একটা পরিবার, ভোরের পাখি সোনারগাঁ একটা পরিবার। আমি চাই এই পরিবারটা সারা বিশ্বে ছড়িয়ে যাক ইনশাআল্লাহ, এবং সবাই আমরা একসাথে, যে ইনশাআল্লাহ আমি সব সময় এই ভোরের পাখির সাথে আছি ইনশাআল্লাহ। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এলাম। এখন মেডেল দেওয়ার পালা। তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো তাদেরকে দিবে ধারাবাহিকভাবে, বাকি সবাইদেরকে দিবে। তো যাক, এখানে অনেকে অনেক কথা বলেছে যে কেমন ছিল প্রোগ্রামটি, কেমন ছিল, সবার কাছে কেমন লেগেছে, এই বিষয়গুলো সবাই তুলে ধরেছে। এবং এই যে ভোরের পাখি যে আমাদের সংগঠনটি, এটাকে আরও এগিয়ে নেওয়া যায় কিভাবে, এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত অনেক কথা হয়েছে। তো আজকের আমাদের এই হাঁটার যে প্রতিযোগিতার যে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, আর আমাদের ব্লগগুলো কেমন লাগে সেটাও জানাবে। আর কোন ধরনের ব্লগ দেখতে চাও বা যদি তোমাদের কোনো চুজ থাকে সেটা আমাদেরকে বলতে পারো, সেই ধরনের ব্লগ বানিয়ে তোমাদেরকে উপহার দেব। আর আমাদের চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, না হলে তো ভিডিও তোমার কাছে যাবে না। আর শেয়ার করে দিবে, শেয়ার করলে কি হবে, এটা আরও বহু লোকের কাছে যাবে। তো তোমাদেরকে এটাই বলবো, তোমরা ওষুধ থেকে দূরে সরে যাও এবং এক্সারসাইজের মাধ্যমে সুস্থ হওয়ার জন্য চেষ্টা করো। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের এখানে প্রথম অনুষ্ঠান, আমরা শৃঙ্খলা হয়তো নিজেরা রাখতে পারি নাই বা শৃঙ্খলা করতে হয় নাই। এখানে আমি প্রথমবারের মতন আমি এখানে এটা